নতুন নির্ধারিত শুল্ক নীতি নিয়ে আমরা পর্যালোচনা শুনবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম। আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে পাল্টা শুল্ক 20% করা হলো, তবে সব মিলিয়ে আসলে বাংলাদেশি পণ্য মার্কিন বাজারে যখন প্রবেশ করবে তখন কত শতাংশ শুল্ক দিতে হবে? আপনাকে ধন্যবাদ। আসলে অনেক প্রতীক্ষার পরে আমরা একটা নিউজ পেলাম এবং সেখানে মন্দের ভালো বলবো আমি, মন্দের ভালো যে এটি 35 থেকে 20% চলে এসছে। তবে কিছু যে গ্রে একটা সাইড আছে আমাদের, যে আনডিসক্লোজার যে কমিটমেন্ট গুলো প্লাস আরো অন্যান্য কি কমিটমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট জানতে পারিনি। এবং পাশাপাশি আমাদের বিশেষ করে কিছু পণ্য আমরা এখন যদি ইউএস থেকে আমদানি করি, বিশেষ করে যদি আমি গমের কথাই বলি, গমে এমনিতে ট্রান্সপোর্ট কস্ট তো আছেই, পাশাপাশি কিন্তু পার টন সম্ভবত $60 বেশি থাকবে। এই জায়গাতে কিন্তু আমাদের ট্রেড গ্যাপটা, মানে আমাদের জন্য বলবো আমি যে শুল্ক সেখানে আমাদের কমে যাবে। আমরা শুল্কটা কম পাবো। তো সেদিক থেকে কিন্তু ওভারঅল যদি বলি আমি, তারপর এটা মন্দের ভালো যে আমরা মার্কিন বাজারে 20% যদি বাড়ে, আগের 15% বা 16% আছে, সবকিছু মিলে কিন্তু আমেরিকার বাজারে এই পণ্যের দাম বাড়বে। সুতরাং সেখানে একটা আমাদের ডিমান্ড কম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি এই যে 20%, এই 20% কি ইম্পোর্টাররা ইয়ে করবে নাকি এক্সপোর্টাররা ইয়ে করবে, সেই বিষয়টা কিন্তু ওরা চাবে, যারা ইম্পোর্ট করছে আমাদের কাছ থেকে তারা চাবে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া। সুতরাং সেদিক থেকে কিন্তু একটা চাপ আমাদের থেকে যাবে। তবে নেগোসিয়েশনটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি আমি মনে করি যে এই একটা চ্যালেঞ্জ যেহেতু আমরা ফেস করলাম, এই পাশে অনেকগুলো আমার এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা মানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যে কথাটা আমরা যদি বলতেছি, সেই দিকে নজর দিতে হবে, নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং আফ্রিকান কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের ফ্রি ট্রেডের দ্বার উন্মোচন করতে হবে। তাহলে আমরা এই ভবিষ্যতে যদি এই ধরনের কোনো চাপ আসে তাহলে আমরা মোকাবেলা করতে পারবো।